Hello dear students, how are you all? I think all of you are okay and fine. I am also okay, and today I am going to start my class, and today's discussion is on Unit 3, Lesson 2, Dream Poems. In my previous class I have discussed about dreams, and we have come to know about what is dream, and we also from that discussion and that class we can know that there is no consensus theory about dreams, but still we have dreams, and there are so many theories about dreams, and so the expression on dreams is also very different among us. Today's discussion is dream poems, and in these lessons we will discuss on two poems. One is by D.H. Lawrence and another one is by Langston Hughes. Two poets who are different part of the world. One side of Atlantic is D.H. Lawrence and the another side of Atlantic is Langston Hughes. So let's start our classes. The first poem, which is Dreams by D.H. Lawrence. Do you know who is D.H. Lawrence? D.H. Lawrence is an English poet. His full name is David Herbert Lawrence. He is not only a poet but also an essayist, a novelist, and he was the fourth child of her parents and his parents, and his father was Arthur John Lawrence and mother was Lydia. That means Arthur John Lawrence and Lydia's fourth child was this D.H. Lawrence. He is well known to us as a novelist. Sons and Lovers, Lady Chatterley's Lover, The Winner, all these are famous novels which is published or which is written by D.H. Lawrence. Though he is well known as a novelist, his poem is also very interesting. And so let's discuss our first poem, Dreams. Dreams by D.H. Lawrence. David Herbert Lawrence. He was born in 1885, 11 September in Eastwood, Nottinghamshire, England, and he was died in 2nd March 1930 in France, at Valence in France, and he was only 44 years old when he died. So let's have this poem, Dreams by D.H. Lawrence. All people's dream, but not equal. মানে কি, আমরা যদি কবিতার অর্থগুলো একটু না বুঝি, আমরা কিন্তু জানি যে আমাদের কবিতাগুলো থেকে কিন্তু থিম লিখতে হয়, এবং আমরা এর আগের আলোচনা থেকে কিন্তু এটাও জেনেছিলাম যে স্বপ্ন নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন রকমের মতবাদ রয়েছে। তো এই বিভিন্ন মতবাদ চিন্তাধারাগুলোই কিন্তু কবিতার মধ্যেও প্রকাশ পেয়েছে, এবং D.H. লরেন্স কিন্তু তার কবিতার মধ্যে এরকম বিভিন্ন ধরনের স্বপ্নদর্শী বা ড্রিমারের কথাগুলোই কিন্তু বলেছেন। তো আমরা প্রথমে যে কবিতাটা শুরু করেছি D.H. লরেন্সের, এবং প্রথম যে লাইনটা, প্রত্যেকটা মানুষ, অল পিপল ড্রিম, প্রতিটা মানুষই স্বপ্ন দেখে, বাট নট ইকুয়ালি, কিন্তু সমানভাবে নয়, সমভাবে নয়, বা একইভাবে নয়, বা একই ধরনের স্বপ্ন তারা দেখে না। Those who dream by night in the dusty recesses of their mind. যারা রাতের বেলা স্বপ্ন দেখে তারা দেখে
ডাস্টি, ডাস্টি শব্দটার মানে হচ্ছে ধুলোময়, ধুলিময়। আর রিসিস অফ মানে হচ্ছে ছুটি বা অবকাশ। অনেকে স্বপ্ন দেখে শুধুমাত্র ছুটি কাটানোর মতো করে, অবসরের সময় কাটানোর মতো করে, বা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে, যে স্বপ্নটাকে দিনের বেলা ঘুম থেকে ওঠার পরে কিন্তু তাদের আর সেটার কোনো প্রভাব থাকে না। ওয়েক আপ ইন দ্য মর্নিং টু ফাইন্ড দ্যাট ইট ওয়াজ ভ্যানিটি। এবং সকালবেলা যখন তারা ঘুম থেকে ওঠে তখন দেখে এগুলো সব কিছুই ছিল একটা ধোঁকা, বা বাস্তবতায় এর কোনো রূপ নাই। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে স্বপ্ন কিছু কিছু মানুষ এমনভাবেই দেখে যে যারা শুধুমাত্র ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে। তো ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখার পরে অনেকের কাছে সেই স্বপ্নটা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে সেই স্বপ্নে কোনো কিছুই আর মনে থাকে না। আবার অনেকের হয়তো বা দেখা যাচ্ছে কি কিছু কিছু মনে থাকে, কিছুটা অস্পষ্ট। এবং অনেকে শুধুমাত্র স্বপ্ন দেখে বাস্তব থেকে একেবারেই দূরে থাকে তারা শুধুমাত্র মনের মধ্যে একটা পরিবেশ তৈরি করার জন্য বা মনটাকে একটু রিফ্রেশ করার জন্য মনে মনে চিন্তার মতন করে তারা স্বপ্ন দেখে। সেটা হচ্ছে তাদের জন্য একটা অবকাশ যাপন, ছুটি কাটানোর মতো। এটাই বলা হয়েছে এই লাইনগুলোতে। পরের লাইনে দেখো, বাট দ্য ড্রিমস অফ দ্য ডে আর দ্য ড্রিমার্স অফ দ্য ডে আর ডেঞ্জারাস পিপল। বলা হয়েছে যে দিনের বেলা স্বপ্নদর্শী, অর্থাৎ যারা দিনের বেলা স্বপ্ন দেখেন তারা কিন্তু ভয়ঙ্কর মানুষ। এখানে ভয়ঙ্কর মানুষ কেন বলছি? স্বপ্ন দেখা তো ভালো আমরা জানি, এবং স্বপ্নটা আসলেই আমাদের কারো মতে হচ্ছে স্বপ্নটা আমাদের জন্য শারীরিক মানসিক সব কিছু ভালোর জন্য খুব প্রয়োজন। আবার অনেকের কাছে স্বপ্নটার আসলে কোনো ফলাফল নাই। কিন্তু স্বপ্ন আবার ভয়ঙ্কর হয় কী করে? স্বপ্ন, এখানে স্বপ্নের কথা বলা হয়েছে, নাইটমেয়ারের কথা কিন্তু বলা হয়নি। তাহলে এখানে কেন বলছেন কবি যারা দিনের বেলা স্বপ্ন দেখেন তারা খুবই ভয়ঙ্কর মানুষ? কেন বলছেন? ফর দে ড্রিম দেয়ার ড্রিমস উইথ ওপেন আইস। তার কারণ হচ্ছে তারা স্বপ্ন দেখে খোলা চোখে। অ্যান্ড মেক দেম কাম ট্রু। এবং তারা তাদের স্বপ্নটাকে বাস্তবে রূপ দেয়। অর্থাৎ বলা হয়েছে, আমরা আগের লাইনগুলোতে বলেছি, এমন কিছু মানুষ আছে, ডিএস লরেন্স বলছেন যে এমন কিছু মানুষ আছে যারা স্বপ্ন দেখে, কিন্তু ওই স্বপ্নগুলো সকালবেলা তারা যখন ঘুমের মধ্যে তারা স্বপ্নটা দেখে এবং ঘুম থেকে ওঠার পরে সেই স্বপ্নগুলো তাদের আর মনেই থাকে না, একেবারেই ভুলে যায়। এরকম কিছু লোক আছে স্বপ্ন দেখে। আবার কিছু কিছু লোক আছে রাতের বেলা স্বপ্ন দেখে, কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার পরে হয়তো বা তাদের সেই স্বপ্নের কথা কিছুটা হলেও মনে থাকে, স্পষ্টভাবে না হলেও অস্পষ্টভাবে মনে থাকে, কিন্তু ওই স্বপ্নটাকে বাস্তবে রূপ দেওয়ার কোনো চিন্তা ভাবনাই তাদের থাকে না, বরং তারা ওটাকে একটা আলাদা জগৎ মনে করে এবং ওই জগতে তারা কিছুক্ষণ কিছুক্ষণ তারা সেখানে ঘুরে আসে, বেরিয়ে আসে মনের রিফ্রেশমেন্টের জন্য, কিন্তু ওখান থেকে বাস্তবতার জন্য কোনো এলিমেন্টস তারা পায় না। দ্যাট মিনস দ্য ড্রিমার ড্রিমস অনলি টু গেট রিসিস, টু টেক রেস্ট অর জাস্ট টাইম পাস, and they have forgotten whenever they are awake from the sleep. But some people who dreams in the daytime, অর্থাৎ বলা হচ্ছে কি খোলা চোখে স্বপ্ন দেখা। আমরা বোধহয় এখানে দেখো, these dreams is something special, something which is different from the first dreamer. আমরা প্রথমে যে ড্রিমারগুলো সম্পর্কে আলোচনা করলাম সেই ড্রিমারের ড্রিমস থেকে কিন্তু এই যে দ্বিতীয় ক্যাটাগরিতে আমরা যাদেরকে ফেলছি তাদের ড্রিমসের মধ্যে কিন্তু পার্থক্য আছে। পার্থক্য কি? সেকেন্ড ক্যাটাগরিতে যারা আছে, দে নট অনলি ড্রিম, দে হ্যাভ টু টেক এনি স্টেপ টু মেক দেয়ার ড্রিম ট্রু। দ্যাট মিনস তারা স্বপ্ন দেখে সেটা শুধুমাত্র রাতের বেলা ঘুমিয়ে ঘুমিয়ে কল্পনার জগতে অবগাহন করার মতো করে নয়, তারা স্বপ্ন দেখে বাস্তবে তার রূপ দেওয়ার জন্য বা রূপদান করার জন্য। এবং বাস্তবতায় কিন্তু এরকম স্বপ্নদর্শী ছাড়া কোনো পরিবর্তন সমাজে আসে না। দ্যাট মিনস দ্য ড্রিমার হু ড্রিমস ইন দ্য ডে টাইম, অ্যাট দ্য ডে টাইম উইথ ওপেন আইস, they are dangerous because they can take any kind of step, any risk, anything they can do to make their dream true, and they change the world, they change our society, they make everything according to their dreams. তো
তো এখানে বলা হয়েছে কি, যারা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে তারা ভুলে যাচ্ছে, কিন্তু ডে ড্রিমাররা ডেঞ্জারাস এই কারণেই, কারণ তারা স্বপ্নের কথাটা ভোলে না, তারা তাদের স্বপ্নটাকে বাস্তবে রূপ দেয়। অর্থাৎ দেখো, কিছু কিছু মানুষের স্বপ্নটা বাস্তবে রূপ দেওয়ার কারণে কিন্তু আমাদের সোসাইটি, আমাদের দেশ, আওয়ার কান্ট্রি, আওয়ার সোসাইটি, আওয়ার এন্টায়ার ওয়ার্ল্ড ইজ চেঞ্জড। তোমরা জানো, বারাক ওবামা যখন ক্লাস 4 কি 5 এর স্টুডেন্টস ছিলেন, তখন ছোটবেলায় তাকে লিখতে দেওয়া হয়েছিল যে তুমি ভবিষ্যতে কি হতে চাও, হোয়াট ইজ ইউর এইম ইন লাইফ। হি রাইট ডাউন দ্যাট হি ওয়ান্টস টু বি দ্য প্রেসিডেন্ট অফ আমেরিকা। তোমরা কি ছিল আফ্রিকাতে থাকতো, এবং আফ্রিকার ওখানে একটা ছেলে বলছে যে যারা ব্ল্যাকিশ কারণে কিন্তু তারা বেশ রেসিজমের শিকার, ওরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা ছেলে ক্লাস 3-4 বা এরকম ক্লাসের একটা ছেলে লিখছে কি, যে আমি বড় হয়ে আমেরিকার প্রেসিডেন্ট হতে চাই। তার টিচার তাকে বললো তুমি ওটাকে চেঞ্জ করো, এরকম কিছু লেখা যাবে না, স্বপ্নটা তোমার এমন কিছু হতে হবে যেটা তোমার প্রফেশনালি হতে চাইছো, বা এরকম একটা উদ্ভট চিন্তা ভাবনা কেন তুমি লিখেছো। তো ওবামা কিন্তু সেটাকে চেঞ্জ করেন, বলেছে আই ওয়ান্ট টু বি দ্য প্রেসিডেন্ট অফ আমেরিকা। তো দেখো ওটা কি ছিল, দ্যাট ওয়াজ এ ড্রিম অফ এ পারসন হু ক্যান ড্রিম উইথ ওপেন আইস। এবং আমরা কিন্তু দেখেছি বাই দ্য প্রসেস অফ টাইম হি বিকেম দ্য প্রেসিডেন্ট অফ আমেরিকা। এখানে এই যে দ্বিতীয় স্তরে যে লোকের কথাগুলো বলা হয়েছে, দে আর ডেঞ্জারাস। ডেঞ্জারাস এই কারণে সে তার স্বপ্নটাকে শক্তিতে রূপান্তর করার জন্য যত বাধা বিপত্তি অতিক্রম করতে হয় সে করবে, যা করার দরকার সে করবে, এবং সে ওই গোলে, ওই লক্ষ্যে পৌঁছানোর আগ পর্যন্ত কিন্তু বিশ্রাম নেবে না। দ্যাট ইজ দ্য ড্রিম হুইচ ইজ টু বিকাম ট্রু। এই ধরনের ড্রিমারদের স্বপ্নগুলোই কিন্তু শুধুমাত্র বাস্তবে রূপ নেয়। এটাই হচ্ছে আমাদের ড্রিমস বাই ডিএস লরেন্স, এই কবিতাটার মূল বিষয়বস্তু। তাহলে এখানে আমরা কি জানলাম, যে দেয়ার আর 2 টাইপস অফ পিপল হু ড্রিমস all the time maybe, but some people dreams in the night and they forget everything whenever they are awaking from the sleep, and some other people who dreams with open eyes and they can do anything to make their dream come true. Is that clear? I think it's okay. And you also come to know about Herbert D.S. Lawrence, and I have said that he is well known to us as a novelist. Okay? Today's another discussion is dreams poem. আমরা আজকে দুটো কবিতা নিয়ে আলোচনা করছি, আর আমরা জানি যে আমাদের আসলে যেহেতু অনলাইনে ক্লাস করতে হচ্ছে, আমাদের ক্লাস ডিউরেশনও কম, এবং আমরা অনেক সময়ও কম পাচ্ছি, আমাদেরকে কিন্তু একটু দ্রুত যেতে হচ্ছে। তোমাদের কারোর যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই তোমরা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো। তার আমরা আজকে যে সেকেন্ডলি যে কবিতাটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ড্রিমস বাই লংস্টন হবস। তার আগে আমরা লংস্টন হবস সম্পর্কে একটু জানি। আমি বলেছিলাম যে আটলান্টিকের এই পারের এক কবি আর ওই পারের আরেক কবি, এই দুই কবির কবিতা নিয়ে আমরা আজকে আলোচনা করছি। আমরা আটলান্টিকের অপর প্রান্তের আরেক কবি হচ্ছেন এই লংস্টন হবস। চার্লস হেনরি লংস্টন and Caroline have their second child, and he was Longstone Hobbes. Longstone Hobbes was an American poet, columnist, essayist, and novelist. He also leader of the black people because he fight for them. And American poet, and he was the second child of his parents, and he was born in 1st February 1902 and died on 22nd May 1967, New York, and he was 65 years old when he was died. Mostly this poem is very, very important for you because you will come to know about the importance of dreams in our life.
previous discussion, there was the types of dreamers, types of dreams discussed. We discussed about dreams and dreamers and their differences. In this poem, Langston Hughes describes about the importance of dreams in our life. This poem is very short, but the meaning is so broad, and in our real life it's very important. Let's go through the poem. Hold fast to dreams. স্বপ্নকে শক্ত করে আঁকড়ে ধরো। Hold fast to dreams, for if dreams die, life is a broken winged bird. এখানে লংস্টন হফ আমাদেরকে বলছে যে স্বপ্নকে শক্ত করে আঁকড়ে ধরো। কেন কেন আমাদেরকে স্বপ্নকে আঁকড়ে ধরতে বলা হচ্ছে? কারণ স্বপ্ন তো স্বপ্নই, তাই না? আসলে কি স্বপ্ন তো স্বপ্নই। আমি অনেক সময় একটা কথা বলি যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন হেলথ ড্রিঙ্কসের কথা বলি না, বিভিন্ন রকমের হেলথ ড্রিঙ্কস, এটা খেলে অনেক শক্তি হবে। দেখা যাচ্ছে কি যে হরলিক্স, মালটোভা, বনভিটা এ ধরনের হেলথ ড্রিঙ্কসগুলো সম্পর্কে যখন অ্যাডভার্টাইজমেন্টগুলো দেওয়া হয়, দেখাচ্ছে ওরা ওটা খেয়ে শক্তি অর্জন করছে এবং তারা তাদের লক্ষ্যে পৌঁছে যাচ্ছে। 600 গ্লাস হেলথ ড্রিঙ্কস কাজ এমন কোনো কাজ করতে পারে না যেটা শুধুমাত্র মোটিভেশন বা একটা স্বপ্ন করতে পারে। একটা মানুষের সামনে যদি একটা স্বপ্নকে সত্যিকার অর্থে ঘুরিয়ে দেওয়া যায় বা স্বপ্নটাকে যদি সে দেখতে পারে এবং স্বপ্নটাকে যদি সে বাস্তবে রূপদান করার চেষ্টা করে, তাহলে কিন্তু তার মধ্যে যে এনার্জিটা আসবে সেটা হাজার হাজার গ্লাস হেলথ ড্রিঙ্কসের মাধ্যমেও আসবে না, তাই না? এজন্য বলা হয়েছে কি স্বপ্নটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ জীবনে। তো স্বপ্নটাকে গভীরভাবে শক্তভাবে আঁকড়ে ধরতে বলা হয়েছে, কারণ যদি স্বপ্নটা মরে যায় তাহলে জীবন হবে একটা ডানা ভাঙা পাখির মতো। পাখির জগৎটা হচ্ছে আকাশ, আকাশে সে উড়ে বেড়াবে, কিন্তু তার যদি ডানাই ভেঙে যায় তাহলে তার কি আর জীবন জগৎ, ওরা স্বপ্ন বাস্তব জীব কোনো কিছু কি আর থাকে? স্বপ্নবিহীন একটা মানুষ হচ্ছে ডানাবিহীন একটা পাখির মতো। পাখি যেমন আমাদের কাছে পাখির সব থেকে লোভনীয় বিষয় হচ্ছে উড়ে বেড়ানোর ক্ষমতা। যদি তার সেই উড়ে বেড়ানোর ক্ষমতাটাই না থাকে তাহলে কিন্তু আর পাখির কোনো জগৎ থাকে না। ঠিক তেমনি স্বপ্নবিহীন মানুষরাও ঠিক তাই, তাদের কিন্তু আর কোনো কিছুই করার থাকে না। তাই স্বপ্নকে সঠিকভাবে শক্তভাবে আঁকড়ে ধরতে বলা হয়েছে জীবনকে সচল রাখার জন্য, জীবনকে উড়ে বেড়ানোর জন্য, জীবনকে উপভোগ করার জন্য, জীবনকে এগিয়ে নেওয়ার জন্য। দ্যাট ক্যান নট ফ্লাই, আমরা বলেছি সেটা উঠতেই পারে না। হোল্ড ফাস্ট টু ড্রিমস, স্বপ্নকে শক্ত করে আঁকড়ে ধরো। ফর when dreams go, life is a barren field frozen with snow. আমি আবারও বলছি, হোল্ড ফাস্ট টু ড্রিমস, ফর when dreams go, life is a barren field frozen with snow. স্বপ্নকে আঁকড়ে ধরতে বলা হয়েছে খুব কঠিনভাবে, শক্তভাবে, কারণ স্বপ্ন যখন চলে যায় তখন জীবনটা হয়ে যায় অনুর্বর ঊষর জমির মতো। অনুর্বর জমি কোনটা? যে জমিতে কোনো ফসল ফলানো সম্ভব নয়, যে জমিতে কখনোই কোনো বীজ বপন করে তার থেকে কোনো বেনিফিট পাওয়া যায় না, যে জমিতে কখনোই কোনো ফসল উৎপাদন হবে না, বা যে জমি যে সাধারণ বৈশিষ্ট্য বা ধর্ম সেটা তার মধ্যে বিদ্যমান নেই। তো ব্যারেন ফিল্ড মানে হচ্ছে অনুর্বর জমি। আরেকটা শব্দ, এখানে কিছু শব্দ যদিও তোমরা জানো, তারপরে বলছি ফ্রোজেন, বরফ আচ্ছাদিত, বরফে ঢাকা, আর স্নো হচ্ছে তুষার। আমরা তো জানি শীত প্রধান দেশে বরফে আচ্ছাদিত জায়গাগুলো বা যে ফ্রোজেন এরিয়া বা তুষারপাতে ঢাকা, সেখানে কোনো গাছ জন্মে? সেখানে কোনো গাছ জন্মায় না এবং সেখানে কোনো ফসল উৎপাদন হয় না, সেখানে কোনো সবুজ নেই, তাই তো? শুধু বরফে ঢাকা সাদা কিছু আচ্ছাদনই আমরা দেখতে পাই। তো যেখানে সবুজ নেই সেখানে কি জীবন থাকতে পারে?
সেখানে কি জীবন তৈরি হওয়া বা জীবনের কোনো উৎপত্তি বা জীবনের বেড়ে ওঠা এগুলো কোনো কিছু থাকতে পারে? নিশ্চয়ই না। ঠিক তাই বলা হয়েছে যে স্বপ্ন যদি মানুষের জীবন থেকে চলে যায় তাহলে মানুষের জীবনটা হয়ে যায় ব্যারেন ফিল্ড বা অনুর্বর জমি, যেটা ওটা হতে পারে বরফে আচ্ছাদিত একটা জায়গা বা তুষারে আচ্ছাদিত জায়গা, কিন্তু সেখানে আর যাই থাক জীবনের অস্তিত্ব থাকতে পারে না বা সেখানে জীবন সম্ভব নয়। তো আমরা ড্রিমস বা লংস্টন হবস এর কবিতার মধ্যে কি জানতে পারলাম? ড্রিমস ইজ সো ইম্পর্টেন্ট দ্যাট উই ক্যানট গো উইদাউট ড্রিম, উই ক্যানট লিভ উইদাউট ড্রিম, উই ক্যানট বি সাকসেসফুল উইদাউট ড্রিমস। Dreams is the pillar to be successful, and dream is the pillar of everything in our life. If we forget to dream, আমরা যদি স্বপ্নই দেখতে ভুলে যাই তাহলে কিন্তু আমাদের জীবন স্থবির হয়ে যাবে, আমরা আর এগোতে পারব না, আমরা থেমে যাব, আমাদের সভ্যতা থেমে যাবে, আমাদের জীবন থেমে যাবে। আমাদের জীবন একটা সময় যেভাবে ছিল, চিন্তা করে দেখো সেই আদিম যুগে পাথরের যুগ থেকে মানুষ আস্তে আস্তে এই যে সভ্যতার যুগে এসছে, সেটা কিন্তু শুধুমাত্র তাদের স্বপ্নকে বাস্তবে রূপদানের কারণে। স্বপ্ন দেখেছে তারা একটা বেটার লাইফের, এবং বেটার লাইফের জন্য তারা পরিশ্রম করেছে, তারা একটা উদ্দেশ্যকে টার্গেট করে তারা এগিয়েছে, কর্ম পরিকল্পনা গ্রহণ করেছে, সেই অনুযায়ী কাজ করেছে এবং তারা সাকসেসফুল হয়েছে। এভাবেই কিন্তু ড্রিমাররাই প্রতি মুহূর্তে সমাজ, সংসার, জীবন এবং পৃথিবীকে পরিবর্তন করেছে। তো আমরা যেটা জানলাম আজকে লংস্টন হফের ড্রিমস, আমরা কিছু ওয়ার্ড মিনিং নিয়ে আলোচনা করি। এই কবিতাটার মধ্যে যেটা দুটো কবিতা পড়েছি আমরা, এই দুটো কবিতার দুটো কবি সম্পর্কে কিছুটা হলেও জেনেছি, এবং এই দুটো কবিতার মধ্যে যে কিছু শব্দ আমরা পেয়েছি সেটা নিয়ে একটু আলোচনা করছি। ড্রিমস বাই ডিএস লরেন্স, এখানে আমরা যেটা পেয়েছিলাম কিছু শব্দ, তার মধ্যে একটা হচ্ছে ডাস্টি। ডাস্ট শব্দটা থেকে এসছে ডাস্টি, এবং ডাস্ট মানে কি আমরা জানি ধুলো, আর ডাস্ট মানে হচ্ছে ধূলিময়। ডিএস লরেন্সের যে কবিতাটা আমরা পড়েছিলাম সেখানে যে শব্দগুলো পেয়েছি, একটা ছিল ডাস্টি যার মানে হচ্ছে ধূলিময়, আরেকটা হচ্ছে রিসেসেস। এটা মানে হচ্ছে ছুটি বা অবকাশ যাপন। মনে আছে আমরা এই শব্দটা কিভাবে পেয়েছিলাম কবিতাতে? পেয়েছিলাম যে কিছু কিছু মানুষ স্বপ্ন দেখে অবকাশ যাপনের মতো, শুধুমাত্র এনজয়, নাথিং এলস। তারপরে আমরা এখানে আরো যেটা পেয়েছিলাম আরেকটা শব্দ ভ্যানিটি। ভ্যানিটি, ভ্যানিটি শব্দটা অহংকার, অহমিকা ইত্যাদি অর্থ ব্যবহার হয়, কিন্তু আরেকটা অর্থ হচ্ছে ধোঁকা। এখানে কিন্তু ধোঁকা অর্থে ব্যবহার হয়েছে। ধোঁকা তার মানে হচ্ছে যারা শুধুমাত্র রাতের বেলা স্বপ্ন দেখে, সকালে উঠে দেখে কি তাদের স্বপ্নটা ছিল স্বপ্ন, বাস্তবে এর কোনো অবস্থান নাই, তখন তাদের কাছে ওটা হচ্ছে ধোঁকা। কিন্তু এটাকে নিয়ে তাদের আর কোনো কর্ম পরিকল্পনাও থাকে না, চিন্তা ভাবনাও থাকে না, তাদের কাছে স্বপ্নটাই হচ্ছে একটা বিশ্রামের জায়গা এবং স্বপ্নটা একটা ধোঁকাবাজি, নাথিং এলস। আচ্ছা, আমরা এই কবিতাতে কিন্তু নতুন শব্দ আর তেমন কিছুই পাইনি, আর যদিও কবিতাগুলো অনেক ছোট, কিন্তু ছোট হওয়া সত্ত্বেও এর অর্থ কিন্তু অনেক বিশাল, এবং এর ভিতরে যে থিমটা আছে সেটা কিন্তু বিশদ একটা থিম। এগুলো আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে এবং লিখতে হবে, কারণ আমরা জানি আমাদের কবিতাতে কিন্তু কবিতার থেকে থিম আসবে। এবার আমি পরবর্তী কবিতাটা নিয়ে আলোচনা করছি। পরবর্তী কবিতা আসলে আলোচনা হয়েছে শুধুমাত্র নতুন যে শব্দগুলো আমরা পড়েছিলাম সেইগুলো নিয়ে একটু আলোচনা করছি। এখানে সব কিছুই কিন্তু খুব ইজি ওয়ার্ডস দিয়ে কবিতাগুলো লেখা হয়েছে, তাই না? ড্রিমস বাই লংস্টন হফ।
Langston Hughes. তো এই লংস্টন হফ আমেরিকান কবিতায় আমরা যে শব্দগুলো পেয়েছিলাম সেটা কিন্তু আরও বেশি অনেক ইজি শব্দ ব্যবহার করা হয়েছিল এবং সেখানে যে শব্দগুলো আমাদের কাছে একটু মনে হলেও হতে পারে সেটা হচ্ছে একটা ছিল ব্যারন। শব্দটা সবারই জানা, এটা কোথাও আলোচনা করার প্রয়োজন নেই, তাই না? ব্যারন হচ্ছে ঊষর, ঊষর বা অনুর্বর। আর ফ্রোজেন শব্দটা লিখে ফেলেছি যখন, সেটা হচ্ছে বড় আচ্ছা। এখানে আমাদের জন্য কিন্তু নতুন কিছু নাই। তো আমি আমার ক্লাস শেষ করার আগে আজকের ক্লাসে আমরা যেটা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে এই পোয়েম Dreams by David Herbert Lawrence. He was the fourth child of his parents, Arthur John Lawrence and Lydia. And he was an English poet, novelist, and also essayist. And he is well known to us as a novelist. And he was died in 44 years old. And he was died in France. And another poem, what we go through, Dreams by Langston Hughes. He was an American poet, columnist, essayist, and he was the second child of his parents, Caroline and George Henry Langston, and he was died at the age of 65. So we have gone through the poem, and I think that all of you will be able to understand whenever you will go through this poem and whenever you will practice it, and you also have to make your dreams. These dreams will be the daydream, that means the target or goal. You have to set a target of your life, a goal of your life, and you have to take decisions on it, and you have to make a plan how to achieve that goal. And whenever you will be able to achieve that, then we can say that your dream have come true. So make your dream come true and be successful in your life. Thank you very much and wish you all the best. Thank you, class.